যাবৎ আলোচনা করতেছিলাম যে গুনাহ থেকে বাঁচা বা গুনাহ মাফের উপায় সম্পর্কে। অনেকগুলি পদ্ধতি গুনাহ মাফ বা গুনাহ থেকে বাঁচার উপায় বিগত কয়েক জুমায় আলোচনা হয়েছে। গত জুমায় বলেছিলাম আরেকটা উপায় হলো যে 5 নম্বর উপায় হলো যে আল্লাহওয়ালা নেককারের সঙ্গ ইখতিয়ার করা, গ্রহণ করা। নেককার আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের নেককার সালেহীনদের সংসর্গ অবলম্বন করা, সংসর্গ অবলম্বন করা করলে গুনাহ থেকেও বাঁচা যায়, গুনাহ মাফেরও কারণ হয় এবং গুনাহ থেকে বাঁচারও উপায় হয়। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হযরতে আবু সাঈদ ইবনে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনী ইসরাইলের কারণ নেককারদের সাথে থাকার ব্যাপারে আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যে কুনু মা সাদিকিন, এই সালেহীন তোমরা সত্যবাদী তথা নেককারদের সঙ্গ ইখতিয়ার করো, সঙ্গ লাভ করো। কারণ বড় বড় গোটা পৃথিবী বিখ্যাত কাফের মুশরিক যারা ছিল, অগ্নি পূজারী যারা ছিল, মূর্তি পূজারী যারা ছিল, আল্লাহর রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সাদিক আর সালেহ পৃথিবীতে আর কেউ নেই, অদ্বিতীয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ইখতিয়ার করার কারণে, আল্লাহর রাসূলের সংসর্গ গ্রহণ করার কারণে গোটা পৃথিবী বিখ্যাত আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দ্বীন বিরোধী, শরীয়ত বিরোধী, ধর্ম বিরোধী যে মূর্তি পূজারী, অগ্নি পূজারী ছিল, তাদেরও হাজারো হাজার লক্ষ এই কুফরের দ্বারা যে দিলগুলি ভরপুর ছিল, সেই দিলগুলির মধ্যে নূরে নবুয়ত দ্বারা ভরপুর হয়ে গিয়েছিল। যে দিলগুলি ছিল কুফর আর শিরকে ভরপুর, সেই দিলগুলি নূরে নবুয়তের দ্বারা, নবুয়তি নূরে আল্লাহ পাকের রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের একাত্মবাদ, নিজের রিসালাতের দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছেন আর তার সংসর্গ গ্রহণ করেছে, কট্টর কট্টর কাফেররা পর্যন্ত সেই কুফরে ভরা দিলগুলো তখন নূর নবুয়তের দ্বারা ভরপুর হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস পেশ করতেছিলাম, কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিব যেহেতু সময় অল্প। আবু সাঈদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন বনী ইসরাইলদের এক ব্যক্তির ব্যাপারে, রাসূল মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টি? 99টি খুন করেছে। যে ঘটনা আপনারাও জানেন। খুন করার পরে তার মধ্যে একটা অনুশোচনা কাজ করছে যে ক্ষমার কোনো রাস্তা আছে কিনা বা মাফের কোনো, মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা হবে কি আমার। এই মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সে বের হলো। তো মানুষকে জিজ্ঞাসা করে যে এমন কোন বড় ধর্মযাজক আছে কি যে আমাকে মুক্তির কোনো ব্যবস্থা, পথ বা পন্থা বলে দিবে, যেই পন্থায় চললে, অবলম্বন করলে আমার মাফির ব্যবস্থা হয়ে যাবে। মানুষেরা তাকে একটা বড় ধর্মযাজক একজনের সন্ধান দিল। ধর্মযাজকের কাছে যাওয়ার পরে যখন বলল আমার কি এই 99টা খুন আমি করেছি, হত্যা করেছি, এখন কি আমার, কারণ হত্যা কিন্তু 3 কারণ ছাড়া হত্যা করা বৈধ নয়। কিসাসের বিনিময়ে হত্যা করা যায়। একজন আমাকে হত্যা করেছে, আমার এই হত্যার প্রতিশোধ হিসাবে আল্লাহ পাক স্বয়ং কোরআনের এই বিধান দিয়ে দিয়েছেন যে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসদের জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছেন যে তারা চাইলে ওয়ারিসরা, হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসরা হত্যাকারী থেকে বদলা নিয়ে তাকেও হত্যা করতে পারবে। এটা কোরআনের ডাইরেক্ট বিধান। 2 নম্বর, বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ কাজে লিপ্ত হয়, শরীয়তের কোরআনের পরিষ্কার নির্দেশ, ইসলামী হুকুমত বা রাষ্ট্র যদি থাকতো তাইলে এমন কি হতো, যেমন সৌদি আরবে আগে হতো, এখন হয় কিনা জানি না, যে সঙ্গে সার করে তাকে কি করে দেওয়া, হত্যা করে দেওয়া। অর্থাৎ তাকে গর্তের মধ্যে রেখে
এই পর্যন্ত গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা শরীয়তের কোরআনের ডাইরেক্ট নির্দেশ। এই দুইটা কারণ। আরেকটা কারণ আছে যে 3 কারণ ছাড়া ভিন্ন কোনো কারণে মানুষকে হত্যা করা যায় না, সেই কারণটা এখন ভুলে গেলাম। তো যাই হোক, 3 কারণে মানুষকে হত্যা করা যায়। এছাড়া ভিন্ন আরেকটা কারণ হলো, কেউ যদি শরীয়তের নির্দেশ ইসলাম গ্রহণ করার পরে ধর্মচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে কতল করা ওয়াজিব, ফরজ। এটাও কোরআনের আল্লাহ পাকের নির্দেশ, শরীয়তের নির্দেশ। সুতরাং এই 3 কারণে কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যায়, যে কোনো নাগরিক যে কোনো দেশের শরিয়া মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে সেই দেশের মুরতাদকে হত্যা করে ফেলা ওয়াজিব, ধর্মত্যাগ করার কারণে, ইসলাম ধর্মত্যাগ করলে। 2 নাম্বার, 1 নাম্বার ছিল কিসাসান, 2 নাম্বার ছিল বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ কাজে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাকে সংসার করে হত্যা করার বৈধতা আছে। 3 নাম্বার, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম অবলম্বন করে মুরতাদ হয়ে যায়, তাকেও হত্যা করা বৈধ। এই 3 কারণে হত্যা করা যায়, এছাড়া অন্য কোনো কারণে হত্যা করার কোনো বৈধতা নাই। যাক, সেদিকে যাচ্ছি, এটা ভিন্ন দিকে চলে যাবে কথা। তো আমি বলতেছিলাম যে 99টা খুন করার পরে বনি ইসরায়েলের যুবক তখন তার ক্ষমার আর মাফির মুক্তির ব্যবস্থার জন্য বের হলো, যে কোনো জ্ঞানী ব্যক্তির অনুসন্ধানে। তো ধর্মযাজক তাকে বলল যে না, সে আসলে পরিপূর্ণ জ্ঞানী না, যদি পরিপূর্ণ জ্ঞানী হতো তাইলে তার ক্ষমার রাস্তা নাই, এ কথা বলে তাকে উত্তর দিত না। তো ধর্মযাজক বলল যে তুমি যেই পরিমাণ অপরাধ করেছো, তার সেই অপরাধের ক্ষমার কোনো সুযোগ তোমার নাই। তখন সে চিন্তা করলো, ক্ষমা যেহেতু পাবোই না, আর ইলারে বাকি রেখে লাভ কি, 100টা পুরা করে বেলায়। তো এই ধর্মযাজক করে দিল শেষ করে, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সে 100টা খুনি হলো, 100 জনকে খুন করে এখন আবার তালাশে আছে যে ওই সময়ের তৎকালীন সময়ের সবথেকে বড় কোনো জ্ঞানী ব্যক্তি আছে কিনা, তার অনুসন্ধানে বের হলো। হাদিসের তর্জমা কিন্তু। তখন লোকেরা বলল, একজন তাকে সন্ধান দিল যে ওই অমুক এলাকার মধ্যে যাও, সেই এলাকায় কিছু আল্লাহওয়ালা নেককার সালেহীন আছে, যে এলাকার, কারণ তুমি যে এলাকায় বাস করো, সেই শহরে বাস করো, এই এলাকার মানুষ গুনাহে লিপ্ত থাকে বেশি, এই এলাকার পরিবেশ নোংরা। সুতরাং এই গুনাহের পরিবেশে থেকে, নোংরা পরিবেশে থেকে তুমি ক্ষমার ব্যবস্থা সুযোগ লাভ করা তোমার জন্য দুরূহ আর কঠিন ব্যাপার হয়ে যাবে। সুতরাং তুমি এক এলাকার নাম বলে দিয়ে বলেছেন অমুক এলাকায় চলে যাও, সেই এলাকার মধ্যে আল্লাহ পাকের কিছু নেককার বান্দা, ইবাদত গুজার বান্দা আছে, যেখানে তারা ইবাদত করে আর তুমি তাদের সঙ্গ এখতিয়ার করো, আর তাদের সাথে থাকতে থাকতে তওবা ইস্তেগফার করবা, দেখবা যে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। তখন এই হাদিস মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু সাঈদ ইবনে মালিক ইবনে সিনান থেকে বর্ণিত হাদিস। তো এই বনি ইসরায়েলের এই যুবক তখন শেষ পর্যন্ত এই কথা মতো, পরামর্শ মতে সে তার ক্ষমার রাস্তা অবলম্বনের উদ্দেশ্যে রওনা হলো। ওই যে বস্তি আর এলাকায় নেককাররা বসবাস করে, সে এলাকার দিকে রওনা হলো। কিন্তু আল্লাহর কি কারিশমা, সেই যাওয়ার পথে অর্ধেক পথ অতিক্রম করার পরেই তার সেখানে মৃত্যু এসে যায়। যখন মৃত্যু এসে যায়, তখন মালাকুল ফেরেশতা, আযাবের ফেরেশতাও এসে উপস্থিত এবং রহমতের ফেরেশতাও এসে উপস্থিত। রহমতের ফেরেশতা বলে, তার জান আমি কবজ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা বলে, সে যেহেতু জীবনে কোনো নেক কাজ করে নাই, পাপ ছাড়া কোনো কিছু নাই, সুতরাং আমি তাকে নিয়ে যাব, জাহান্নামে নিক্ষেপ করব। আর রহমতের ফেরেশতা বলে, না, কিন্তু সে যেহেতু আল্লাহর রহমতের আশায় সে ঘর থেকে বের হয়ে রহমত আর মাগফিরাত অনুসন্ধানের জন্য বের হয়েছে, ওই নেককার এলাকার দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে, সুতরাং বের হয়ে গেছে, এই জন্য আমি তাকে কি করব, নিয়ে যাব এবং জান্নাতে তাকে প্রবেশ করাবো। দুইজন ফেরেশতার মুবাহাসা, আলোচনা, ইখতিলাফ আর মতানৈক্যের মধ্যেই আল্লাহ পাকের একজন ফেরেশতা মানব রূপে তাদের সামনে এসে উপস্থিত হয়। ওই ফেরেশতা বলে, ঠিক আছে, একটা কাজ করো, তাদেরকে সমাধা দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, মানব রূপী ফেরেশতাটা, ফেরেশতা বললেন যে দেখো, একটা কাজ করো। কাজটা কি? যে এলাকা থেকে, মানে গুনাহগার খারাপ এলাকা থেকে বেরিয়ে আসছে, এই এলাকাটাও মাপো, আর যে নেককার এলাকার লোকদের দিকে যাচ্ছিল সেই এলাকাটাকেও মাপো।
যদি গুনাহের এলাকার জায়গাটা কম হয় তাহলে বোঝা গেছে সে এখনো গুনাহগারদের এলাকার এরিয়ার কাছেই আছে, নিকটবর্তী। আর যদি তার রাস্তাটা, জমিনটা নেককার এলাকার নিকটবর্তী হয় তাইলে বোঝা গেছে যে সে কোথায় চলে গেছে, নেককার এলাকার কাছাকাছি চলে গেছে। সুতরাং নেককার এলাকার কাছাকাছি যদি বোঝা যায়, পাওয়া যায় মেপে যুগে, তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। আর যদি গুনাহের এলাকা বা গুনাহগারদের এলাকার কাছাকাছি তার এই থেকে থাকে তাইলে আযাবের ফেরেশতা তাকে নিয়ে যাবে। তারা উভয় ফেরেশতা ওই ওনার পরামর্শকে সঠিক মনে করে গ্রহণ করে নিলেন এবং এই মর্মে তারা জমিন মাপা শুরু করে দিল। বুখারী শরীফের বর্ণনা এটা, মুসলিম শরীফ আছে, বুখারী শরীফের অন্য বর্ণনায় আছে বিভিন্ন ভাবে কথাটা, যে তখন মেপে দেখা যায়, কোন রিওয়ায়াতে আসছে, বুখারী শরীফের এক বর্ণনায় আসছে যে জমিন উভয় দিক সমান সমানই ছিল। কিন্তু আল্লাহ পাকের কেরেশমা, কারণ আল্লাহ পাক তো দয়ার সাগর, গফফার, রহমান, রাহিম। আল্লাহ পাক তখন যখন আল্লাহ তো সবকিছুই জানেন, দেখতেছে সমান, আল্লাহ তখন ওই গুনাহগার এলাকার, পাপিষ্ঠ এলাকার জমিনকে আদেশ করছে যে তুই কি হয়ে যা, সংকুচিত হয়ে যা, কি হয়ে যা, সংকুচিত হয়ে যা। কারণ কি হইলে সে তার কাছাকাছি থাকবে। আর নেককার এলাকার এটাকেও আদেশ করছে। তো দেখা গেছে যে সে সবথেকে বেশি কি, যেটা বদকারের এলাকার এরিয়াটা লম্বা হয়ে গেছে আর নেককার এলাকার এরিয়াটা নিকটবর্তী, সংকুচিত হয়ে যাওয়ার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর নির্দেশ দেওয়ার ফলে আল্লাহর নির্দেশের জমিন নেককারের এলাকা শর্ট হয়ে গেল, বদকারের এলাকা কি হয়ে গেল, দীর্ঘ হয়ে গেল। তখন এক বিঘত, এলাকাতে আসছে যে 1 বিঘত পরিমাণ জায়গা কাছাকাছি ছিল কোন এলাকার, নেককারদের এলাকার, সালেহিনদের এলাকার কাছাকাছি ছিল 1 বিঘত বেশি। সুতরাং তখন রহমতের ফেরেশতা তাকে নিয়ে যায়। ও ভাইরা আমার, এই আল্লাহর রাসূলের এই হাদিস প্রমাণ করে যে নেককারের সংসর্গ পর্যন্ত নিতে পারে নাই, বরং নেককার এলাকার সংসদে যাওয়ার জন্য বের হয়েছে, তার কাছাকাছি যাওয়ার ফলে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। আর রহমতের ফেরেশতাই তাকে জান্নাতের অধিকারী বানিয়ে নিয়ে গেলেন। তাইলে গুনাহ থেকে বাঁচার বা গুনাহ মাফের একটা পদ্ধতি হলো, পন্থা হলো, উপায় হলো যে নেককার আল্লাহওয়ালাদের সংসদ আর সৎকার নেককারদের কি করা, সঙ্গ ইখতিয়ার করা, গ্রহণ করা। তো 2 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আপনারা শুনেছেন। আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ পাকের কোরআনের আলোচনার কোন মজলিস হয় কিনা তার তালাশে থাকেন। রাসূলের হাদিসের আলোচনা হয় এমন কোন মজলিস আছে কিনা, যেমন আমাদের এই মজলিসে রাসূলের হাদিস প্রমাণ করে এই মজলিসে ফেরেশতারা বসে আছে, এটা সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূলকে যদি কেউ বিশ্বাস করে, আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে, এটা সন্দেহ করার কোনো সুযোগ অবকাশ নাই। আল্লাহর রাসূল বলে, এটাও মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে কিছু ফেরেশতারা জমিনে ঘুরতে থাকে যে কোথাও আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনার, জিকিরের কোনো আলোচনার কোনো মজলিস হয় কিনা, আল্লাহর পবিত্রতা প্রশংসার কোনো মজলিস, তাসবিহাতের, আলহামদুলিল্লাহর আলোচনা হয় কিনা, জিকির হয় কিনা, আল্লাহ পাকের বরত্বতা প্রকাশ করা হয় এমন কোন মজলিস পাওয়া যায় কিনা, আল্লাহর একাত্মবাদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয়, সেই মজলিস আর জিকিরের মজলিস পাওয়া যায় কিনা। তো এই ধরনের মজলিস পেলে কি করে, আল্লাহর রাসূল বলেন ওই জামাত, ফেরেশতার ওই জামাতটা ওই মজলিসের মধ্যে বসে পড়েন, তাদের সাথে বসে পড়েন। কারণ এই মজলিসটা হলো সবচেয়ে দামি মজলিস। তখন তাদের মজলিস শেষ, শুধু তাই না, বসে তো পড়েনি, বরং তারা একে অপরের ডানা দিয়ে একে অপরের উপরে ভর করে আকাশের ফাঁকা জায়গাটা পূরণ করে একবারে আসরা, ওই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গাটা এই রহমতের ফেরেশতারা একের উপরের উপরে, একজনের উপরে একজন উপর উঠতে উঠতে আসমানের ফাঁকা জায়গাটা ভরপুর করে তাদের এই জামাতটা আসমান পর্যন্ত পৌঁছে যায়। তখন আল্লাহ যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহর আলোচনার মজলিস, জিকিরের মজলিস শেষ হয়ে যায়, রাসূলের আলোচনার মজলিস, জিকিরের মজলিস শেষ হয়ে যায়,
তখন ফেরেশতারা আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসলে? আল্লাহ তো জানেন, এরপরও তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কোথায় থেকে আসলে? এখন গো আল্লাহ, এক মজলিস ছিল ওই কান্দিপাড়া মহল্লার মধ্যে, যেখানে তোমার একাত্মবাদের আলোচনা চলতেছিল, তোমার তাসবিহাত পবিত্রতার কথা আলোচনা হচ্ছিল, তোমার জিকিরে কিছু মানুষ মশগুল ছিল, তেলাওয়াতে কিছু মানুষ মশগুল ছিল, তোমার বরত্বতা প্রকাশ চলছিল, তোমার পবিত্রতার বর্ণনা চলছিল, সেই মজলিস থেকে আসছি। তো তারা কেন বসে রয়েছে? তারা কি চায়? তো তারা জান্নাত চায়। ও আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে? তো না আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তো তারা, তাদের কি অবস্থা হতো? তো তাইলে তারা আপনার কাছে পানাহ চাইতো। আল্লাহ বলেন, তাহলে কিসের থেকে তারা পানা চাইতো? আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে আমার জাহান্নাম দেখছে? না আল্লাহ, তারা আপনার জাহান্নাম দেখে নাই। তাইলে জাহান্নাম যদি দেখতো তাইলে কি করতো? তো যদি তারা, ফেরেশতারা বললে, আল্লাহ যদি তারা জাহান্নাম দেখতো তাইলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতো। এরপরে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি তাদেরকে যে মজলিস থেকে তোমরা আসছো, সেই মজলিসে তারা যে জিনিস থেকে পানা চায়, যা চায় আমি তাদেরকে দিয়ে দিলাম, যার থেকে পানা চায় তার থেকেও আমি মুক্ত করে দিলাম। সুতরাং আমি তাদেরকে ক্ষমার ঘোষণা করে জান্নাতি বানায়া দিলাম। ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, এই জামাতের মধ্যে তো কিছু লোক আছে গুনাহগার, এরা তো তওবা করে নাই, এরা আইসা আসলে এই মজলিস যতক্ষণ ছিল ততক্ষণ ছিল না, তারা শেষ দিক দিয়ে আইসা এই মজলিসের সাথে অংশগ্রহণ করছে, মাত্র খালি বসছে, পাশ দিয়ে যাইতেছিল দেখে এর সাথে একটু বসে গেছে। এরা গুনাহগুলি তো এরা এই আমলেও ছিল না, আর গুনাহ থেকে তওবা করার সুযোগ পায় না, শুধুমাত্র এই তোমার জিকিরের মজলিসটার মধ্যে শুধু বসছে, আইসা দেখে পাশ দিয়ে যাওয়ার সময় বসে পড়ছে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এটা এমন এক আল্লাহর, আমার পবিত্রতার মজলিস, আমার একাত্মবাদের আলোচনার মজলিস, আমার বরত্বের আলোচনার মজলিস, এমন দামি মজলিস, এমন বরকতময় মজলিস, যেই মজলিসে কোনো মানুষ বসুক আর না বসুক, তাদের পাশ দিয়ে গেলেও তারা আমার রহমত থেকে বঞ্চিত হয় না। তাহলে ও আমার ভাইয়েরা, বলুন তো দেখি, যে বলতেছিলাম গুনাহ থেকে বাঁচার এবং গুনাহ মাফের পদ্ধতি, 5 নম্বর পদ্ধতির মধ্যে হলো যে আল্লাহওয়ালা নেককারদের সংসর্গ আর সঙ্গ গ্রহণ করা। এই দুইটা হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নেককারের সঙ্গ তো এখতিয়ার করছে, শুধু করছেই না, যাওয়ার জন্য রওনা হয়েছে, মাফ হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচার শুরু হয়ে গেল, বেঁচে গেল, মাফিরও ব্যবস্থা হয়ে গেল। যারা গেছে গুনাহ থেকে মাফ, যে সঙ্গ এখতিয়ার করে শুধু পাশে বসছে মাত্র, নেককারদের জাকিরিন যারা আছে, তারা তো নেককারের জামাত, তো বসার কারণে তারা তওবা করার সুযোগ পায় না। আল্লাহকে তো এমন মজলিস, যেই মজলিসে গেলে তারা কেউ আমার রহমত থেকে কি হয় না, বঞ্চিত হয় না। সুতরাং তাদেরকে আমি মাগফুর আর ক্ষমাপাত্র ঘোষণা করে দিলাম। বিসমিল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাসায় বাড়িতে একবার চোর গেছে। 5 নম্বর উপায়ের সাথে সম্পৃক্ত কথাগুলি বলতেছি। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে রাত্রিতে চোর গেছে চুরি করার জন্য। যাওয়ার পর তোরা তো আল্লাহওয়ালা যারা, আল্লাহমুখী যারা, দুনিয়া বিমুখী যারা, তারা তো দুনিয়ার সম্পদ গড়ে তেমন বেশি থাকে না। যারা প্রকৃত আল্লাহর মুখী হয়ে যায়, দুনিয়ার কোনো জিনিস নিয়ে তাদের এত টেনশন থাকে না। তো মালিক বিন দিনারের ঘরে চোর ঢুকলো, ঢুকার পরে সে তন্ন তন্ন করে মালিক বিন দিনারের ঘরে তালাশ করে কোনো মাল সামানা নেওয়ার মতো কিছুই পায় নাই। কিন্তু আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখন সালাত আদায়ে ছিলেন, নামাজ আদায়ে ছিলেন। তো মালিক বিন দিনার তার এই চোর ঢোকার বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করে চোর বেটা তো অন্ধকারে তালাশ করতেছে, চোর বেটার একবারে মুখোমুখি আইসা নির্ভয়ে একজন ধরক নিয়ে চোর বেটার মুখোমুখি হয়ে বসলেন। বৈশা বলছে, ও ভাই, তুমি ভয় পেও না, তুমি তো আমার কাছে, আমার বাড়িতে এসেছিলে কিছু সম্পদ নেওয়ার জন্য, কিন্তু তুমি তো কিছু নিতে পারো নাই, কিছু পাও নাই। তো সুতরাং আমি তোমাকে একটা উপহার, একটা জিনিস উপহার দিতে চাই। যদি তুমি
চাও, রাজি থাকো, তাহলে কিছুই যেহেতু নিতে পারো নাই, তো আমি একটা সম্পদ তোমাকে একটা উপহার দিতে চাই, যে উপহারটা গ্রহণ করলে তুমি বহু সম্পদের মালিক হয়ে যাবে। চোরা বেটা বললো যে ঠিক আছে, প্রস্তাব তো ভালো, কিছু যেহেতু পেলামই না, তো ভালো প্রস্তাব দিচ্ছেন। এই প্রস্তাব মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির এই প্রস্তাব গ্রহণ করে চোরা বলল, ঠিক আছে, আপনি কি দিবেন, দিতে চান দেন, আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি। এই কথা বলেই আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই হুজরা থেকে, ওই কামরা থেকে বেরিয়ে আরেকটা কামরায় গেলেন। মনে করেন যেখানে পানি আছে, পান করার, উজু করার পানির ব্যবস্থা, যেমন বর্তমান যুগে আমরা বলবো যে ওয়াশরুমে গেছেন, ওই সময় যে ব্যবস্থা ছিল পানি আনার জন্য গেছেন। এক জগ পানি এনে বলল, ও ভাই, তুমি একটা কাজ করো, তোমাকে একটা উপহার দিয়ে দিতে ওয়াদা করেছি, আমি চুরির জন্য আসছিলা, কোনো সম্পদ পাও নাই, এই জগ পানি দিয়া তুমি উজু করে একটু 2 রাকাত সালাত আর নামাজ আদায় করে নাও। তো ঠিক আছে, করলাম। তখন ওই চোরা বেটা তখন উজু কইরা 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আল্লাহর ওলির এই একটু কিছু সময় মুহূর্ত সংসবের কারণে, নেক তাওয়াজ্জুর বদলতে ওই চোরা বেটা 2 রাকাত নামাজ পড়ার পরে মালিক বিন দিনারকে বলেন যে, হুজুর, ও মালিক বিন দিনার, শোনো, আমি যদি আপনার কাছে এখানে আরো 2 রাকাত সালাত পড়তে চাই, আপনি বাধা দিবেন না তো? আপনি কিছু মনে করবেন না তো? আপনি আমাকে এতটুকু সুযোগ দিবেন তো? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, 2 রাকাত কেন, তুমি সারা রাত যদি নামাজ পড়তে চাও, আজকের রাত্রটা তুমি নামাজের মধ্যে কাটিয়ে দাও, সকালবেলা তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। তখন ওই চোরা বেটা 2 রাকাত নামাজ পড়ার পরে আরো 2 রাকাত পড়ার অনুমতি চাইলো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখন অনুমতি দিয়ে দিলেন। কিন্তু ওই চোরা আল্লাহর ওলির কিছু মুহূর্তের সংসবের কারণে হলোটা কি, সারা রাত ভর নামাজ আর সালাত আদায়ে তার রাতটা কাটিয়ে দিল। সে তো আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফারে কাটাইলো। সকালবেলা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, এখন তো সকাল হয়েছে, তুমি তোমার বাড়ি ফিরে চলে যাও। তখন ওই চোরা বেটা বলে, ও মালিক বিন দিনার, আমি তো আপনার কাছে আরেকটা জিনিস চাই, আমি তো যদি অনুমতি দেন, আজকের দিনটাও আমি আপনার সঙ্গে একটু থেকে যেতে চাই, কারণ রাত্রিতে সালাতের মধ্যে আমি নিয়ত করেছিলাম আজকে আপনার এখানে থাকবো আর সিয়াম পালন করব, আজকের দিনটা আমি রোজা রাখবো আর আপনার সংসদে আর সৌবতে থাকবো। মালিক বিন দিনার বললেন যে ঠিক আছে, থাকো। তো ওই দিনও সে থাকলো, রোজা রাখলো। এরপরে একদিন নয়, 2 দিন নয়, একাদিন, বহুদিন সে এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সংসদে থাকতে রইল। আর থাকতে থাকতে বেশ কিছুদিন পার হওয়ার পরে তওবা ইস্তেগফার করে সে তখন আসছিল মালিক বিন দিনারের ঘর থেকে দুনিয়ার সম্পদ চুরি করার জন্য। এখন তার এই দিলের সব কিছু, তার দিনের আমল পরিবর্তন হয়ে গেল, তার রাতের আমল পরিবর্তন হয়ে গেল। এখন সে যখন বাড়ি ফিরে যায়, এখন পূর্ব পরিচিত আরেক চোরা তার সাথে সাক্ষাৎ হয়। তো যে, এই তুমি যে মালিক বিন দিনারের ঘরে গেছিলা সম্পদ চুরি করার জন্য, কিছু আনতে পারছিলা কিনা? চোরারে জিগায়, রাস্তায় দেখা হয়েছে পরে, তো গেছিলা যে মালিক বিন দিনারে খুঁজে পাইছিলানি, তার বাড়ি তালাশ করে পাইছিলানি, কিছু আনতে পারছনি? যে হ্যাঁ ভাই, আমি তো মালিক বিন দিনারের খুঁজে গিয়েছিলাম আর তার বাড়িও পেয়েছি, এমনকি তার সাথে সাক্ষাৎও হয়েছে, কিন্তু ঘটনা তো উল্টা হয়ে গেছে। আমি গেছিলাম তার কাছ থেকে কিছু চুরি করে আনার জন্য, কিন্তু ও ভাই, কিন্তু ওই মালিক বিন দিনার উল্টা আমার দিলটাকে চুরি করে নিয়েছে। উল্টা মালিক বিন দিনার আমার অন্তরটাকে, হৃদয়টাকে, আমার ফলকটাকে চুরি করে নিয়েছে। যে আজকে আমি তো তার এই সংসদে যাওয়ার কারণে আমার রাতের আমলও পরিবর্তন, আমার চুরির আমলও পরিবর্তন, আমার খুন খারাপি, আমার মদ নেশা সব কিছুর পরিবর্তন। আমি এখন তওবা ইস্তেগফার করে আমি পরিশুদ্ধির রাস্তা অবলম্বন করেছি, বাকি জিন্দেগিটা আল্লাহ পাকের গোলামিতে কাটাইবার মনস্থ করেছি, আর চুরির কাজ তো করবো না, এমনকি আল্লাহর গোলামিতে কাটাইবার মরণ পর্যন্ত চিন্তা ভাবনা নিয়ে মালিক বিন দিনারের দরবার থেকে আমি ফিরে এসেছি। ও ভাইয়ের আমার, কি বলছিলাম, যে গুনাহ থেকে বাঁচার এবং গুনাহ মাফির উপায় 5 নম্বর উপায় ছিল কি করা? আল্লাহওয়ালা নেককারদের সংসদ আর সঙ্গ ইখতিয়ার করা। আল্লাহওয়ালাদের সঙ্গ ইখতিয়ার করা, তাইলে কি হবে? তো আল্লাহওয়ালাদের সুহবত আর সংসদের দ্বারা ওই যে গুনাহ থেকেও বাঁচা যায় এবং গুনাহ মাফিরও কি হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আমরা করব কি, হযরতে সালেহ আল-মুররি রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আবি দুনিয়া তিনি তার কিতাবে এই ঘটনাটি উল্লেখ করেছেন যে
সালেহ আল মুররি রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার মজলিস কায়েম হয়, আল্লাহ ওয়ালাদের মজলিস হয়, তালিম হয়, নসিহত করে, জিকিরের মজলিস হয়, উপদেশের মজলিস হয়। ওনার মজলিসে একদিন বসা, তখন এক যুবক এক ব্যক্তি আইসা, মজলিস চলতেছে, তখন চলাকালে আইসা এক আয়াত পড়ছে, আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। এই আয়াতটুকু তেলাওয়াত করছে। অর্থাৎ আয়াতের অর্থ হলো, হে রাসূল, আপনি ওই দিবসের, ওই আগত আসন্ন দিবসের সম্পর্কে সতর্ক করে দিন, যে দিবসের মধ্যে মানুষের প্রাণটা কণ্টাগত হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। ওই দিনটার, এনি মরণের দিনটার কি, হ্যাঁ, ওই দিনটার কি করেন, তাদেরকে সতর্ক করেন। যখন তাদের এই দম বন্ধ হয়ে যায়, প্রাণ কণ্ঠাগত হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, ওই দিনটার কি করেন, তাদেরকে আপনি সতর্ক করেন, ভীতি প্রদর্শন করে দিন। এই আয়াত যখন পড়লো এক মজলিসের মধ্যে, আর তখন তিনি আলোচনা করতেছিলেন জাহান্নামের বিভীষিকাময় আযাবের অবস্থা, জাহান্নামের অবস্থা এবং জাহান্নামীদের কি কি শাস্তি হবে, জাহান্নাম আর জাহান্নামীদেরকে নিয়েই তিনি ওই মজলিসে আলোচনা করতেছিলেন। তখন এক যুবক, যে নাকি তার পাপ অন্যায় অপরাধের মাধ্যমে নিজের জীবনে বহু জুলুম অন্যায় অবিচার করেছিল, কারণ পরের অংশে বলেছে যে জালেম যারা গুনাহ করে পাপ করে নিজেদের উপরে জুলুম করেছে, তাদের কোনো ওই দিবসে, কিয়ামতের দিবসে কোনো কি থাকবে না, হামিম, ও তাদের কোনো বন্ধুও থাকবে না, ওয়ালা শাফীঈন ইউতা, এমন কোন সুপারিশকারীও তারা ওই দিন পাবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। অর্থাৎ তার সুপারিশকারীও থাকবে না, বন্ধুও থাকবে না। ওই যুবক চিৎকার করে বলে, হে সালেহ মুররি, তাইলে আপনি যা বলেছেন তা কি জাহান্নাম এবং জাহান্নামীদের অবস্থা কি এমনই হবে? সালেহ মুররি বলেন যে শুধু এমনটি হবে না, বরং এমন হবে জাহান্নামীদের অবস্থা, জাহান্নামীরা ফুফাইতে ফুফাই, কাঁদতে কাঁদতে, আল্লাহর কাছে বলতে বলতে, কাঁদতে কাঁদতে এক সময় এমন হবে, রুগ্ন এক রোগীর মতো হয়ে যখন কথা আর আসে না, ফুফাইতে থাকবে, ফুফাইতে থাকবে, ফুফাইতে থাকবে। যুবক তখন চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে চিৎকার করে সে কাবলামুখী হয়ে তখন, হায়রে, আমার এই যৌবনকালটা, জীবনটা তো কতই না পাপ করে কাটাইছি, কতই না অপরাধ করে কাটাইছি, কতই না নাফরমানি করে কাটাইছি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যুবক কাবলামুখী হয়ে পড়ে, তওবা ইস্তেগফার করে এবং কিছুক্ষণ কাঁদতে কাঁদতে সে বিকট একটি চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হযরত সালেহ আল মুররি রাহিমাহুল্লাহ তাআলার শাগরেদ ছাত্ররা তাকে উঠিয়ে নিয়ে যায়। কয়েকদিন পর্যন্ত হযরত সালেহ মুররি এবং তার শিষ্য ছাত্র মুরিদরা তার খেদমত করে, তার সেবা শুশ্রূষা করে, কিন্তু কয়েকদিন পরে ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু সালেহ মুররি তার বিদায়ের পরেও তার মজলিসের মধ্যে প্রায় সময় ওই যুবকের ঘটনা উল্লেখ করে করে বলতেন। কিন্তু একদিন এক যুবক সালেহ মুররির ইন্তেকালের পরে স্বপ্নে দেখে যে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। এই যুবক বলল যে তুমি কেমন, আর আখিরাতে আল্লাহ পাকের কাছ থেকে কি অর্জন করেছো, কি পেয়েছো? তখন সে ওই যুবক ওই যে চিৎকার করে আর তওবা করে সে মৃত্যুবরণ করেছিল, সেই যুবক বলে, হে ভাই, আমি শোনো একটা কথা, এই সালেহ আল মুররির এই মজলিসে কিছু সময় আমি তার মজলিসে বসার বরকতে আমি আল্লাহ পাকের রহমত আর দয়া আর অনুগ্রহের বিশাল একটা অংশের মালিক হয়ে গিয়েছি। তাহলে কি বুঝলাম এই ঘটনা? ইবনে আবি দুনিয়া তার কিতাবে উল্লেখ করেন যে কিছু সময়ের সালেহ মুররি একজন আল্লাহওয়ালার সুহবতে কিছু সময় যুবক বসার বদলতে তওবার সুযোগ হয়েছে, পিছনের জিন্দেগীর সব ভুলে গিয়ে সে জান্নাতের মধ্যে আছে। স্বপ্নে বলে দিল তার সুহবতে বসার বদলতে আমি আল্লাহ পাকের বিশাল এক রহমতের অধিকারী হয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাকের এই গুনাহ থেকে বাঁচার 5 নাম্বার উপায় হলো আল্লাহওয়ালাদের সঙ্গ ইখতিয়ার করা। গুনাহ থেকে বাঁচাও যাবে এবং গুনাহ মাফির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে অতীতের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে পবিত্র হওয়ার তৌফিক